কোরবানির দিন কেউ কোরবানি করতে পারলেন না, কতদিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন? অনেকে গরু বা গাভী ক্রয় করেছেন। গাভী ক্রয় করাটা আসলে সাধারণত উচিত না, কারণ অনেক সময় বোঝা যায় না। তারপরেও কেউ ক্রয় করে জবাই করেছেন, জবাই করার পরে দেখা গেল এই গাভীর পেটের মধ্যে বাচ্চা। কোরবানির গোশতটা আপনারা কিভাবে বন্টন করবেন? অমুসলিমদেরকে কোরবানির গোশত আপনি দিতে পারবেন কি পারবেন না? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. এখন কি করবেন? যদি দেখেন বাচ্চাটা জীবিত আছে, সেই বাচ্চাটাকে জবাই করতে পারেন। এ বাচ্চা জবাইয়ের পর আপনি চাইলে খাইতেও পারেন, যদি আপনার রুচিতে না বাঁধে। আর বাঁধলে আপনি খাবেন না, এটাকে দাফন করে দিবেন। আবার যদি আপনি চান এই বাচ্চাটা যদি জীবিত হয়, তাহলে কাউকে সদাকাও করে দিতে পারেন। কি করে দিতে পারেন? সদাকা করে দিবেন, সে বাচ্চাটাকে লালন পালন করুক। আর যদি মৃত বাচ্চা বাইর হয়, তাহলে সেটাকে জবাই করার প্রয়োজন নাই, সেটাকে মাটির নিচে দাফন করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে মারাত্মক কিছু ভুল রয়েছে। সেটা হচ্ছে, এই বিষয়টি কোথায় রয়েছে? ফতোয়া শামী খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 227। এই যে বাচ্চার বিষয়টা, আমাদের সমাজে একটা বিষয় রয়েছে যে বাচ্চা যদি কারো কোরবানির পশুর পেটে দেখেছে কেউ, গোটা মহল্লা মাইকিং করে, মানে এর কান থেকে আর এক কান, যে ওই যে অমুকে দিছে, বাচ্চা পাওয়া গেছে, আর কোরবানি হবে নাকি হবে না। মানে এটাকে নিয়ে একটা তামাশার বিষয় বানায় ফেলাইছে মানুষজন, যে বাচ্চা পাওয়া গেছে অমুকের ঘরে, এটা নিয়ে হাসি ঠাট্টা করে, মস্করা করে। এটা উচিত না ভাইরা আমার, এটা কি না? উচিত না। সুতরাং যদি আপনার বাচ্চা পাওয়া যায়, তাহলে বাচ্চাটাকে কি করবেন? যে সলিউশনটা দিলাম, আপনি হয়তো বা জীবিত বাচ্চা দান করে দিবেন, অথবা জবাই করে চাইলে এটা খাইতেও পারবেন, অথবা এটাকে দাফন করে দিবেন। যদি জীবিত হয়, তাহলে জবাই আপনাকে করতেই হবে, নিজের বাড়িতে পালতে পারবেন না সদাকা না করলে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এবার কথা হচ্ছে, কোরবানির দিন কেউ কোরবানি করতে পারলেন না, কতদিন পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন? 10ই জিলহজ নামাজ পড়লেন আপনারা, কোরবানির নামাজ। কোরবানির নামাজ পড়ার পর থেকে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনারা কোরবানি করতে পারবেন। কয়দিন? 3 দিন। কোরবানি যদি ঈদের দিন বৃষ্টির কারণে অনেকেই কোরবানি করতে পারে না, আছে না এরকম? বৃষ্টির কারণে কোরবানি করতে পারেন নাই, অথবা ছেলে আসে নাই, অথবা মেয়ে আসে নাই, বা লোক পান নাই, শ্রমিক পান নাই, সেক্ষেত্রে আপনি কোরবানিটা কি করবেন? আপনি 3 দিন পর্যন্ত করতে পারবেন, আর এরপর আর কিন্তু কোরবানি হয় না। ফতোয়া আলমগীরি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 296। জবাই পদ্ধতি, কোরবানির পশু নিজ হাতে জবাই করাটা উত্তম। নিজ হাতে জবাই করা কি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানির পশু কি করেছেন? জবাই করেছেন। তিনি 2টি পশু কোরবানি করেছেন, একবার একটা নিজের পক্ষ থেকে, আর একটা নিজের পরিবারের পক্ষ থেকে, সমস্ত উম্মতের পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, কোরবানির সময় উম্মতদেরকেও শামিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে অনেক ভুল রয়েছে কোরবানির বিষয় নিয়ে। জবাই যখন করে, অনেক সময় মালিক পারার পরেও জবাই করতে চায় না, ইমাম সাহেবরে নিয়ে যায় জোর করে, খতিব সাহেবরে নিয়ে যায়, মুয়াজ্জিন সাহেবরে নিয়ে যায়, হুজুর দিয়ে জবাই করাইতে হবে না। আপনি যদি পারেন, আপনার জন্য করাটাই হচ্ছে উত্তম। আর না পারলে একটা কথা, কোরবানির সময় ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহ, অনেকে তাড়াহুড়া করতে গিয়ে আল্লাহর নাম ছেড়ে দেয়। ইচ্ছাকৃত কেউ যদি আল্লাহর নাম ছেড়ে দেয়, তার কোরবানিটা হবে না, কোরবানি বাতিল। নতুন করে আবার পশু কিনে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে হবে। আর ইচ্ছাকৃত ছেড়ে দিলে কোরবানি হয় না। অনিচ্ছাকৃত আল্লাহর নাম যদি কেউ ছেড়ে দেয়, তাহলে কোরবানি কারো কারো মতে হয়ে যাবে। অনিচ্ছাকৃত, যেহেতু মুমিন বা মুসলমান, তার হৃদয়ে তো আল্লাহর নাম আছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে আবার নাম দিয়ে দেওয়া হয় 8টা 10টা 15টা 20টা। আপনি কোন নামে কোরবানি দিচ্ছেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেনি। এটা না বললেও সমস্যা নাই, এটা আপনার নিয়তের সাথে সংশ্লিষ্ট। তারপরেও কেউ যদি বলে, সমস্যা নাই। যখন আপনি পশুটাকে শোয়াবেন, উত্তম হচ্ছে কিবলামুখী করা। যদিও কেউ কেউ বলেছেন এই হাদিসটা দুর্বল, তবে যদি কিবলামুখী করায় আপনি শোয়ান, এটাই বেশি ভালো। এই মতটাকে আমার পছন্দ হয়েছে। আর যদি অন্যদিকে শোয়ায় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। তারপরে বলবেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিন্নি ওয়া লাকা আল্লাহু আকবার আল্লাহুম্মা মিন্নি ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক আছে? এভাবে আপনি যখন নিজে কোরবানি করবেন, এই দোয়াগুলো পড়বেন।
আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটিও বলার একটা কথা রয়েছে, আপনারা যারা পারেন বলবেন। 4টা রগ কাটতে হবে কোরবানির মধ্যে। কয়টা রগ? 4টা, বুঝবেন। একটা হচ্ছে খাদ্যনালী, আরেকটি হচ্ছে কি কণ্ঠনালী, আরেকটা হচ্ছে ওয়াদজান। ওয়াদজানটা হচ্ছে দুপাশে দুটি রগ রয়েছে, দেখবেন গরু মহিষের। এই 4টা রগ আপনাকে কাটতে হবে। যদি কেউ একটা রগ কেটে ছেড়ে দেয়, তার কোরবানিটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মিনিমাম আপনাকে 3টা রগ কাটতে হবে 4টার মধ্যে, তাহলে কোরবানিটা স্বয়ং সম্পন্ন হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানি যখন তোমরা করবে অবশ্যই তাড়াহুড়া করবে না, ধীরস্থিরভাবে ধারালো অস্ত্র দিয়ে তোমরা কোরবানি করবে, পশুর যেন কষ্ট না হয়। এ কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয়, সেটা হচ্ছে কোরবানির গোশতটা আপনারা কিভাবে বন্টন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 38 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। দুটি আয়াত, 38 কি 28, এই দুই আয়াতের যে কোনো একটা আয়াত হবে। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও, গরিব মিসকিনকে খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিজে খেয়েছেন, তার নির্বাচিত পছন্দের মানুষদেরকে দিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন, গরিব মিসকিনকেও দিয়েছেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তোমরা খাও, খাওয়াও এবং জমা করো। এখন ফ্রিজের মধ্যে কেউ যদি জমা করে তাহলে তার কোরবানি হবে কি হবে না? কোরবানি হয়ে যাবে। মোট কথা হচ্ছে, আপনি কি উদ্দেশ্যে কোরবানিটা করছেন? গোশত খাওয়ার জন্য? যদি গোশত খাওয়ার জন্য কোরবানি করেন তাহলে আপনার কোরবানিটা হবে না, কথা বুঝেন। আর যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন, কিন্তু পাশাপাশি আপনি কিছু গোশত সংরক্ষণও করলেন, আপনার কোরবানির কোনো সমস্যা হবে না। ছোট্ট একটা ফ্যামিলি, আপনি কোরবানি দিয়েছেন বড় একটা গরু, এত গোশত আপনি কেমনে খাবেন, তাই না? তো গোশতটা আপনি বিতরণ করেন, পুরোটাই নিয়ে যে যদি 3টা ডিপ ফ্রিজে ঢোকান, এটা তো কোরবানির আখলাকের বা আদবের সাথে যায় না, ঠিক কিনা? এটা তো দেখতেও কেমন দেখা যায়, মনে হয় যেন গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছে। তা আপনি গরিব মিসকিনকে যদি দেন, এটা মুস্তাহাব, এটার জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি না দেয়, আপনি এই কথা বলতে পারবেন না তার কোরবানিটা হয় নাই। আবার অনেক ফ্যামিলি আছে, দেখবেন 22 জন 23 জন সদস্য বা পরিবারে একটা ছোট্ট একটা ছাগল নিয়ে এসে কোরবানি দিচ্ছে, গোশত হয়েছে 6.5 কেজি, 7 কেজি, 8 কেজি। এখন রান্না করে একবারই খাওয়ার যথেষ্ট না পুরো পরিবারের সদস্যদের। উনি যদি বিলাইতে যায়, ওনার দেখা যাবে বাড়ির মধ্যে 1.5-2 কেজিও থাকবে না, উনি কি করবেন? এরকম যদি হয়, আপনি পুরো গোশতটা খেতে পারেন, সমস্যা নাই। আপনার খেয়াল করতে হবে কি অন্তরের আন্তরিক অবস্থাটা আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন কোরবানি করবে, তোমরা কোরবানির সময় নিজেদের অন্তরের অবস্থাটা তোমরা দেখবে। আল্লাহর কাছে রক্তও পৌঁছায় না, গোশতও পৌঁছায় না, পশুও পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়াটা। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের কোরবানিটাকেই কি করেন? কবুল করেন। কোরবানি যখন আপনি দিচ্ছেন, আপনি পশু যখন জবাই করছেন, জবাই করার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর রক্ত মাটি স্পর্শ করছে। মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে তার কোরবানিটা কবুল করে নেন। প্রাণীর রক্ত মাটি স্পর্শ করার পূর্বে আপনার কোরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমদেরকে কোরবানির গোশত আপনি দিতে পারবেন কি পারবেন না? কাদেরকে? অমুসলিমদেরকে কোরবানির গোশত আপনি দিতে পারবেন কি পারবেন না? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন, কোরবানি করা হয়েছে। তিনি বললেন তার পরিবারকে, তোমরা কি আমার পাশের যে ইহুদি আছে আমার প্রতিবেশী, তাকে কি কোরবানির গোশত তোমরা দিয়েছো? কয় না, দেই নাই। কয় তাড়াতাড়ি দিয়ে আস। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যদি কোনো অমুসলিম তোমাদের সাথে খারাপ আচরণ না করে,
যদি কোনো অমুসলিম তোমাদেরকে দেশ থেকে বাধ্য না করে, যদি কোনো অমুসলিম তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ না করে, সে যদি তোমার প্রতিবেশী হয়, তাহলে তোমরা তার সাথে উত্তম আচরণ করো। কি করো? উত্তম আচরণ করো। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। তো আল্লাহ যেহেতু এই কথা বলেছেন, সুতরাং আপনার আশপাশে যে অমুসলিমগুলো রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আপনার সাথে মারামারি করে? সবাইকে আপনার সাথে গ্যাঞ্জাম করে? না, সবাই আপনার সাথে মারামারি করে না, গ্যাঞ্জাম করে না। সুতরাং আপনি চাইলে ওই অমুসলিমদেরকে কোরবানির গোশত দিতে পারেন। এটা কে বলছেন? আল্লাহ রাসূল নিজেও দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, এবং উত্তম আখলাকের ব্যাপারে আল্লাহ কোরআনে আদেশ করেছেন। সুতরাং অমুসলিমদেরকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন। অনেকে দেখা যায় যে অন্য ধর্মের কেউ দুপুরের পরে আপনার কাছে ভিক্ষার মতো চেয়েছে, অথবা আপনার কাছে হাত পেতেছে, দেখছে যে সাঁওতাল বা অন্য ধর্মের, এদেরকে হাঁকিয়ে দেয়, তাড়িয়ে দেয়, কয় না কোরবানির গোশত এদেরকে দেওয়া যাবে না। এটা ঠিক না। অমুসলিমদেরকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন।